আমি হলাম আমলা সচিব পর্যায়ে যে রিটায়ারমেন্টে গিয়েছি, আমার সাথে সাংবাদিকদের বা মিডিয়ার কোনো বৈরুত নাই। তারা আমার বন্ধু, আমার খারাপটাও তুলে ধরবে, আমার ভালোটাও তুলে ধরবে। তবে এই বিষয়টা গতবার কিন্তু আমার এই অবস্থা ছিল না। আমি আপনাদেরকে বন্ধু, কেন আপনারা সাপোর্ট করছেন না, আপনারা কারোর জন্য ভোট চাচ্ছেন না। এই বিষয়টা নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে। তবে নির্বাচন কমিশন মিডিয়ার ব্যাপারে আরেকটু উদার হলে ভালো ছিল। এই যে আপনাদের এই জায়গাটা করেছে, তাও আবার আমার দেশি ইউমো কিন্তু এই পর্যন্ত ব্যবস্থা করেছে, আপনাদের ওখানে যাওয়ার কথা ছিল। তবে আমি বলবো আগামীতে যারা নির্বাচন কমিশনে আসবেন তারা মিডিয়াকে কখনো বৈরী ভাববেন না। মিডিয়া আপনার সহায়ক, আমার ভুলকে ধরে দিবে, আমার ভুল কিভাবে সংশোধন হয় এটা বলে দিবে। তবে আমার খারাপ লেগেছে যে আপনাদের প্রতি একটা বাধা দেওয়া হয়েছে, আমার খারাপ লেগেছে। নির্বাচন কমিশন সকল কিছু যাচাই বাছাই আমাদের সামনে করে ভোট গ্রহণ শুরু করেছে। নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? অত্যন্ত সুন্দর। আমি আশা করি এই জন্য আনন্দঘন পরিবেশে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়। দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা এটা ভালো সকলের জন্য ভালো, আমার জন্য, আপনার জন্য, এবং সকল শিল্পী এবং চলচ্চিত্রের সকলের জন্য এটা মঙ্গলজনক। দীর্ঘ সময় পর আপনি আসলেন, অনেকদিন ধরে যোগাযোগ করেন সবার সাথে, তো জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী যে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির ভাই এবং বোনেরা সুচিন্তিত মতামত দিয়ে মাহমুদ কলি, নিপুণ আক্তার প্যানেলকে জয়যুক্ত করবেন। যদি বিজয় উল্লাসে নাচতে পারি তখনই পরিবেশ বলবে। এই যে ভোটার সংখ্যা কিন্তু কম দেখা যাচ্ছে। আসবে সকাল তো মাত্র, আমাদের যেহেতু একটু যানজট, অনেক দূর থেকে আসবে, আজকেও জ্যাম দেখেছি, আসবে। আর গেটে কিছু ফর্মালিটিস আছে, টাইম লাগছে, অপেক্ষা করেন, অনেক সুন্দরীরা আসবে। এবার যে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা অনেক বেশি এবং নিরাপত্তা বেশি, এতে আসলে অনেকে ঝামেলা হচ্ছে, আবার অনেকে বলছে ভালো হয়েছে। এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন? নিরাপত্তার বিরুদ্ধে কথা হবে না, কারণ আমি একজন আইনের লোক। আইন আমি বলবো যেখানে আছে সেখানে ক্রাইম কমবে। হ্যাঁ, প্রশাসন আমাদের দরকার, আরো স্ট্রংলি দরকার। আর না হলে বাহিরের লোক ঢুকে যাবে, হট্টগোল হবে, এটা আমরা চাই না। সুন্দর শৃঙ্খল ভাবে হচ্ছে। খুবই সুন্দর একটা পরিবেশ দেখছি এবার, খুবই ভালো লাগছে যে আমাদের এফডিসির ভিতরে এবং বাইরে খুব সুন্দর একটা পরিবেশ, যা আশা করেছিলাম ঠিক তেমনটাই। আসলে আমি পজিটিভলি নিচ্ছি, কারণ এটা পজিটিভ। যদি আইন শৃঙ্খলা বাহিনী এতটা না থাকতো তাহলে আমার ঢুকতে কিন্তু আমাকে অনেকটা পেরেশানি পোহাতে হতো। আমি কিন্তু গাড়ি নিয়ে একদম একবারেই আমি ঢুকে গেছি, আমার কিন্তু বাইরে দাঁড়াতে হয়নি। আমার কিন্তু দর্শকের একটা যে ভিড়ের মধ্যে আটকে থাকা, আমার কিন্তু সেগুলো কোনো ফেস হতে হয়নি। আমি খুব সুন্দরভাবে সুস্থভাবে আমি একবারে এপিসি ঢুকে গেছি। নিজের জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? আমি তো আশাবাদী 100%, আমি আমার ফুল প্যানেল সহ। আর আমি দীর্ঘ 6 বছর, করোনার আগে থেকে আপনারাই জানেন, নতুন করে বলার কিছু নেই, আমি দীর্ঘ 6 বছর আন্দোলন সংগ্রাম করেছি। 103 জন যারা আজকে অনেক কি বলবো, অনেক তাদের মূল্যবান ভোটাধিকার ফিরে পেয়েছেন যারা, তাদের জন্য আমি অনেক পরিশ্রম করেছি এবং আমার সাথে তারা ছিল 103 জন। তো অবশ্যই তারা আমাকে নিরাশ করবেন না, তারা আমার সাথে বেইমানি করবেন না বলে আশা করছি। খুবই সুন্দর, খুবই গুছালো, এবং আপনারা এখানে যদি এর আগের বার, তার আগের বার বহু বছর যাবত এসে থাকেন, তাহলে দেখবেন যে এইবারের পরিবেশ কিন্তু টোটালি ভিন্ন। সো এই পরিবেশটা নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ যাদের লিস্ট তারাই কিন্তু ঢুকতে পেরেছে। সো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এই পরিবেশ। আর আমি যে সুন্দর করে ভোট দিয়ে বের হয়ে আসলাম, কোনো রকম কোনো অগোছালো কিছু দেখি নাই, সবকিছু গোছালো ছিল। আমার আসলে পরাজয় আমার লাইফে ঘটেনি, তারপরে বাকিটা আল্লাহ পাকের ইচ্ছে। আমি মানুষকে ভালোবাসা দেই, ভালোবাসা পেতে চাই, আমি ভোটারদেরকে ভালোবাসি, এবং আমি গতকালকে বলেছি যে আমি এখানে সেবক হিসেবে এসেছি, আপনাদের সেবা করব। আপনাদের যারা শিল্পী আছেন, আমাদের এখানে নাচের গ্রুপ আছে বিশাল, আমাদের ফাইটার গ্রুপ আছে, ডান্সের গ্রুপ আছে, ওই নাচ আর ডান্স তো একই। তো আমি সবাইকে বলেছি যে আমাকে সেবক হিসাবে এখানে এই প্যানেলে রাখা হয়েছে, সব রকমের মানুষই কিন্তু দরকার। সো আমি আপনাদের সেবা করব। অলরেডি অনেকে আমার কাছে অনেক কিছু প্রস্তাব রেখেছেন। আমি বলছি আমাদের জয়যাত্রা ফাউন্ডেশন সারা বাংলাদেশ ব্যাপী যেহেতু কাজ করে, এইখানেও এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তো কাজটা করবে।